আচ্ছা, কখনো কি ভেবেছো মাত্র এক পিস গরুর মাংস দিয়ে পুরো পরিবারের জন্য আঙ্গুল চেটে খাওয়ার মতো অসম্ভব মজাদার একটি রেসিপি তৈরি করা সম্ভব? হ্যাঁ, আজকে তোমাদের জন্য শেয়ার করব এক পিস গরুর মাংস দিয়ে তৈরি অসাধারণ স্বাদের কাঁকরোল ভর্তা। যারা কাঁকরোল খেতে পছন্দ করো না একদম, এই ভর্তাটা একবার খেলে তারা বারবার রিকোয়েস্ট করবে। সবসময় তো আমরা একই রকম মাছ মাংস সাধারণত খেয়ে থাকি, যা মাঝে মধ্যে একঘেয়েমি লাগে। তাই মুখের স্বাদ বদলাতে আর টেবিলে নতুনত্ব আনতে এই রেসিপিটি একদম ম্যাজিকের মতো কাজ করবে। অল্প উপকরণে এত রাজকীয় স্বাদ আর ঘ্রাণ তৈরি হয় যে থালা ভর্তি গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, কিভাবে কাঁকরোল ভর্তা করি এক পিস মাংস দিয়ে। তো দেখো, এখানে গরুর মাংস এক পিস নিয়েছি, আর দুটো কাঁকরোল নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ, বড় সাইজের একটা পেঁয়াজ আর বড় সাইজের একটা রসুন। তো আমি রসুন এবং পেঁয়াজগুলো প্রথমে উপরের খোসা ছাড়িয়ে নিব। অবশ্যই বেশি করে রসুন দিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। তো আমরা কিন্তু অনেকেই কাঁকরোল খেতে পছন্দ করি না। এভাবে যদি কাঁকরোলের ভর্তা তৈরি করে খাওয়া যায়, অনেক অনেক মজাদার হয়। তো দেখো, পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিব এই পর্যায়ে। তারপরে কাঁকরোলগুলো আমি গোল গোল চাকতি করে কেটে নিব। তো আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে, আর কাঁকরোলগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন মাংস পিসকে একদম যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিব। এক পিস গরুর মাংস দিয়ে পুরো পরিবারে অনায়াসে খেয়ে নিবে। এই কাঁকরোল ভর্তাটা যে কতটা মজাদার হয়, এই গরুর মাংস দিয়ে না বানালে বুঝতেই পারবে না। তো দেখো, সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এখন আবারও আমি নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিব যতটা সম্ভব। তো সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। চলে আসলাম চুলায়। প্রথমে আমি কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে সুন্দর করে গরম করে নিতে হবে। তারপরে এখানে 5টা শুকনো মরিচ দিয়েছি বড় সাইজের। যেহেতু এখানে আমি কাঁচা মরিচ অ্যাড করব, সেক্ষেত্রে এখানে শুকনো মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর ভর্তায় কিন্তু শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুটো থাকলে কিন্তু ভর্তাটা আরও লোভনীয় হয় খেতে। তো দেখো, শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, তেল থেকে তুলে নিব। শুকনো মরিচগুলো ভাজার পরে এখানে আমি পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিব। একদম লাল লাল করে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে মিডিয়াম আঁচ করে কিন্তু পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর নতুন যারা বন্ধুরা আমার ভিডিও নতুন দেখতেছো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে তেল থেকে তুলে নিলাম। তো এখন আমি এখানে হলুদের গুঁড়ো আধা চা চামচের মতো দিয়ে, আধা চা চামচের মতো লবণ দিয়ে মাংস এবং কাঁকরোলগুলো ভালোভাবে মেখে নিব। মাখার পরে একসাথে এগুলো লাল লাল করে ভেজে নিব। তো তেলের মধ্যে কিন্তু
মাংস দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আমি জাল করে নিব। মাংসর টুকরোগুলো অবশ্যই ছোট ছোট টুকরো করে নিতে হবে, তা না হলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে না। আর এখানে সিদ্ধ হওয়ার জন্য 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। আর এই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। একদম মিডিয়াম আঁচ করে মাংসগুলো ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম কাঁকরোল এবং কাঁচামরিচ। তো এগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি লাল লাল করে, ঢাকনা দিয়ে ঢেকে, যাতে সিদ্ধ হয় এর জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি ভেজে নিয়েছি। কাঁকরোল, কাঁচামরিচ আর মাংসগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে, ভাজাটাও সুন্দর হবে। আর মরিচগুলো কিন্তু একটু এরকম খুন্তির সাহায্যে ফাটিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ফুটে যাবে, গায়ে লাগবে। তো দেখো নেড়ে চেড়ে কিন্তু আমি এগুলো ভেজে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখে দিব। তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এই ভর্তাটা তৈরি করে নিব। ভর্তা তৈরি করার জন্য শিলপাটা নিয়েছি, আর এই ভর্তাটা আমি শিলপাটায় তৈরি করব। তো আগে মাংসগুলো আমি শিলপাটা একটু ছেঁচে নিব। এক টুকরো মাংস দিয়ে যে এতটা মজাদার হয় এই কাঁকরোল ভর্তা, বলার মতো নয়। একদম ভর্তাটা কিন্তু মাংসগুলো ঝুরু ঝুরু করে ফেলবো। আর এদিকে কিন্তু মাংসগুলো একদম ঝুরুঝুরি করে ফেলেছি শিলপাটায়। আর এখন কিন্তু কাঁচামরিচ আর কাঁকরোলগুলো বেটে নিব। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে। তো দেখো আমার কিন্তু কাঁকরোলগুলো বাটা হয়ে গিয়েছে। আর আমি ভর্তাটা কিন্তু ওরকম ফিনিশিং করে ভর্তাটা করব না, যাতে একটু দানাদার দানাদার যুক্ত থাকে, খেতে ভাতের সাথে অনেক ভালো লাগবে। তো দেখো সবগুলো কিন্তু আমার বাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি শুকনো মরিচগুলো গুঁড়ো করে নিব লবণ দিয়ে। হাতেই গুঁড়ো করে নিব শুকনো মরিচগুলো। আর এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ ভাজা আর যে রসুনগুলো দিয়েছিলাম ভেজে রেখেছিলাম সেইগুলো ভালোভাবে মেখে নিব মরিচের সঙ্গে। আর দিয়ে দিব সরিষার তেল 1 চা চামচের মতো। ভালোভাবে এগুলো মেখে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে তৈরি করে নিব 1 পিস মাংস দিয়ে কাঁকরোলের ভর্তা। বন্ধুরা কতটা যে লোভনীয় হয়েছে এই ভর্তাটা, খেতে বলার মতো নয়। এই তো পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে আমার 1 পিস গরুর মাংস দিয়ে কাঁকরোল ভর্তা। গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। গরুর মাংসের কাঁকরোল ভর্তা 1 লোকমা মুখে দিলেই মাংসের সেই চেনা স্বাদ আর কাঁকরোলের মেলবন্ধন তোমাকে তৃপ্তি করতে বাধ্য করবে যদি তৈরি করে খেয়ে থাকো। তো আমি কিন্তু এখানে পাটায় ডলে ভাত খাচ্ছি। তো কার কার কাছে এরকম পাটায় ডলে ভাত খেতে ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। আমি পাটায় ডলে ভাত এরকম করে সব সময় খাই। তো দেখো আমার তৈরি হয়ে গিয়েছে লাল লাল গরুর মাংস দিয়ে পারফেক্ট কাঁকরোল ভর্তা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।